বিকত মায়া মায়ে ঘুরবি কত সরকির মতো ঘুরে ঘুরে ডাকি বলে মামা করে মায়া মায়ে ঘুরবি কত। যতই ডাক মা এবার তোদের কাউর ডাক শুনবে না নরা। আপনার মতো নন্ড ভণ্ড ধারে খাওয়ার নোকের ডাক মা যত কম শোনে ততই ভালো। নরা মাথা কিন্তু আমার এমনিতেই গরম আছে বলে দিলাম। তালি পরে এক গ্লাস ঠান্ডা চা দিচ্ছি, খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। না, গরম চা দে, গরম চাই, গরম। কালী পুজোর সময় সবকিছু গরম থাকাই ভালো। তা আপনি হঠাৎ এমন গরম হয়ে পড়লেন কেন শুনি? শব্দবাজি ফাটানো বন্ধ হয়ে গেছে, তাই শুনে গুলটে মামা গরম হয়ে গেছে। ও এই ব্যাপার। দেখবেন বেশি গরম হলি পরে আপনি নিজে ফেটে যেতে পারেন। অবশ্যই আপনি ফাটলে ফুটো শব্দ হবে না, তা আমি এক্ষুনি বলে দিতে পারি। নরা শান্তি গুলটে মামা শান্তি। নরাদা তুমি চা দাও তো, আমাদেরও মন মেজাজটা ভালো না। কালী পুজোতেও বাজি ফাটানো বন্ধ। আরে সে তো শব্দবাজি, আপনারা তারাবাজি রং মশাল ফাটান না, কে বারণ করেছে? হ্যাঁ, এরপর তো বলবি ধূপকাঠি ফাটাতো যত সব ক্যালটাবুলাস নিয়ম করেছে। শুনতেছি এবার বলো হরি দারোগা, শব্দবাজি ফাটানো বন্ধ করতে একেবারে উঠে পড়ে নেগেছে। এবার বলবে কালী পুজো রাতে সবাই মোমবাতি ধরে দাঁড়িয়ে থাকো। কালী পুজোয় চকলেট বোম না ফাটালে মজা হয়? ওই দেখো এই যে নড়া, তোর দোকানে চকলেট বোম, রকেট, দোদমা, কালী পটকা এই সব নেই তো? কি বলতেছেন দারোগা বাবু? আমি চায়ের ব্যবসা করি, আমার দোকানে এই সব বাজি থাকবে কোন দুঃখে? কি কাণ্ড! খবরদার, চায়ের সঙ্গে বাজি বিক্রি করবি না কিন্তু। একে চায়ের সঙ্গে আমি লেরে বিস্কুট বিক্রি করি। কি কাণ্ড! বিস্কুট বিক্রি করা যাবে, বাজি না? পাড়ার হতচ্ছাড়া ছেলেপুলোগুলোকে নিয়েই আমার যত চিন্তা। বুম ডম বুম ডম 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 বুম বুম বাম বুম কি গুলটে মামা, তোমার আবার কি হলো? ডম ডম। কি কাণ্ড! এই সব আবার কি উজবুকি? প্র্যাকটিস করছি তো, বাজি তো আর ফাটাতে পারবো না, তাই মুখ দিয়েই বাজি ফাটাবো। কোন আইনে আপনি বন্ধ করবেন করে দেখান। ডম। কি কাণ্ড! হরি, চল এখান থেকে, সব কটা দোকানে রেড মারবো আজকে। জয় গুরু, গুলটে মামা হেব্বি দিলে তো। আমিও রেড মারবো। কোথায়? বাজির দোকানে শব্দবাজি পাকড়াও করবো, চলে আয়। গুলটে মামা কেন গুলটে মামা? ওনারে কে পাকড়াও করে তার ঠিক নেই, উনি করবেন বাজি পাকড়াও। জামাই নেই পকেট, ছেলে ওড়াবে রকেট। হরি বল। কি করতে চাইছো তুমি গুলটে মামা, বলবে তো? তুমি বাজি পাকড়াও করবে কিভাবে? সে তো দারোগা বাবুর কাজ। ওরে গলদপুরের ড্যাম মারা বলদের দল, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এবার বিনা পয়সায় বাজি ফাটাবো আমরা। চল আগে বাজারের দিকে যাই। কি জানি তুমি কি করতে চাইছো। এত বড় সাহস তোর শ্যামল, বাজি বিক্রি করিস তুই? চলো না, তোর তাতে কি? তুই জানিস না বাজি ফাটানো বন্ধ? বেশি জ্ঞান জানিস না তো গুলটা। শব্দবাজি আমি বিক্রি করছি না। দেখ আমার কাছে চকলেট বোম, কালী পটকা আছে কিনা দেখ। ইয়ে মানে নেই বলছিস? মানে টেবিলের নিচেও নেই? হাবদামে দিবি নাকি? ওরে কষ্ট, তোর পেটে এই মত না। এমনিতেই বিজনেসে লস খাচ্ছি, তার উপর তুই এসব বলে আমাকে ধরিয়ে দেওয়ার মতলব করছিস না? আমি নিজে এবার দারোগা বাবুকে খবর দিচ্ছি যে তোরা চকলেট বোম কিনতে বেরিয়েছিস। গুলটে মামা রকেট, রকেট বিক্রি হচ্ছে। থাক, ওটা মনে হয় শব্দবাজির আন্ডারে পড়ে না। চল 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 তোরা। এই
তোর দোকানে চকলেট বোমার গন্ধ পাচ্ছি। এই কোথায় বার করে বলছি। ওই সব ওই দারোগা বাবু নিয়ে গেছে। যেগুলো গোপন জায়গায় রেখেছিস সেগুলো আমায় দিয়ে দে, দারোগা বাবুকে বলবো না, নয়তো তবে রে দে। ওরে বাবা! চকলেট বোমগুলো ভালোই ভালোই দিয়ে দে। দারোগা বাবুর খোঁচর। রসগোল্লার হাড়িতে চকলেট বোম পাচার করছেন। এবার তোকে ধরে বেঁধে রাখবো অত ছাড়া। ওই বলহরি দারোগা সব জায়গা থেকে চকলেট বোম তুলে নিয়ে গেছে। তোমার চালটা তো খাটলাই না গুলটে মামা। খবর আছে, খবর আছে। বেশ কিছু লোকজন এখনো লুকিয়ে বিক্রি করছে, তবে ওরা বোমের দাম আরো বাড়িয়ে দিয়েছে। বলছিস কি? হ্যাঁ গো, সাপ্লাই কম তাই দাম বেড়ে গেছে। ওই বলহরি দারোগা দেখছি কালী পুজোটা একেবারে ড্যাম করে দিল। কালী ঠাকুরকে পাপ দেবে দেখিস, পরের জন্মে চকলেট বোম হয়ে জন্মাবে। তাতে আমাদের কি লাভ? যাও ভাবলাম এবার বিনা পয়সায় বাজি ফাটানো যাবে, লোকজন ভয় পেয়ে লুকানো চকলেট বোমগুলো আমাদের দিয়ে দেবে, সেটাও হলো না। শুধু চকলেট বোম কেন, বাজারে কোনো রকেটও নেই, সব বড় বড় রকেটগুলো তুলে নিয়ে গেছে। ওই শ্যামল দু একটা যা বাঁচিয়ে রেখেছে। কি বাজে আইন বলো তো? আইন থাকলে আইনের ইয়েও থাকে। কি থাকে? ফাঁক ফাঁক বাবা বলে। পেয়েছি। কি পেয়েছো? ফাঁক। কোথায় 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 ফাঁক? চুপ কর ক্যালটা বুলাস, ফাঁকা বলদ ঘটন। এদিকে মন দিয়ে আমার প্ল্যানিংটা শোন তোরা। ঠিক আছে, হেভি প্ল্যানিং তো। দেখ এবার ওই বলহরি দারোগা কেমন ফাটবে। গুলটে মামা কি যাই। কি কাণ্ড! এত বাজি ফাটলে কি কাণ্ড হতো ভাবলেই যে আমার কাণ্ডটা মানে মাথাটা কেমন বো করছে। পল্টু, আগে স্যার। এই সমস্ত বোমাগুলো থানার পেছনে ফাঁকা জায়গাটায় নিয়ে রাখ। তারপর সদর থানার বড় দারোগা বাবুকে ডেকে এনে দেখাবো যে আমিও কি কাণ্ড করেছি। কি কাণ্ড! ওকে দিয়ে এই বালতি বালতি জল ঢেলে সব বোমাগুলো ড্যাম করে দেবো। ঠিক আছে স্যার। এখন আবার কে ফোন করলো? হ্যালো, কে 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 বলছেন? আমি সদর থানার বড় দারোগার বাবা। মানে উপরের বসের বড়, মানে অনেক বড়, মানে তার থেকেও বড় দারোগা মিস্টার পাটকেল বলছি। কি হোয়াট ইজ কে? মানে বলুন স্যার, স্যালুট স্যার। আপনাকে এত বড় সাহস কে দিল? আপনি মানে কি কাণ্ড? কেন স্যার? চকলেট বোমা আলু বোমার সঙ্গে আপনি রকেট বাজিও তুলে এনেছেন। কি কাণ্ড! মানে রকেট বাজিও খুব জোরে ফাটে স্যার। মানে লেজে আগুন দিলে মানে সলতেতে আগুন দিলে ফু করে উঠে ফ্রাস করে আকাশে ফেটে যাবে স্যার। আকাশ কি আপনার থানার আন্ডারে পড়ে? মানে আকাশ মানে স্যার কি কাণ্ড স্যার! আকাশের দারোগা তো আমি না স্যার, আমি তো এই গলতপুরের। তাহলে রকেট বাজিগুলো তুলে এনেছেন কেন? রকেট নিচে ফুস করে আর উপরে উঠে ফাটে, তাতে কার কি? আর অত উপরে ফাটলে নিচে এত শব্দও হয় না। মানে ঠিক আছে স্যার, কি কাণ্ড! আপনাকে আমি সাসপেন্ডিং করে দেব। এই না, কি কাণ্ড না স্যার! আমি তো ভাবলাম এই গলতপুরে সাইলেন্টিং কালী পুজো করে আপনাকে একেবারে তাক লাগিয়ে দেবো স্যার। এবার আপনাকে আমি ফাঁক করে দেব। ভালো চান তো রকেট বাজিগুলো কাল সকালে পাড়ার ছেলে ছোকরাদের বিনে পয়সায় বিলিয়ে দিন। কি কাণ্ড! ঠিক আছে স্যার, রাখছি স্যার। পল্টু রে! গুলটে মামা তুমি কি দিয়েছ গুরু? এবার কাল সকালে কি হয় দেখ। সবকিছু ঠিকঠাক হবে তো গুলটে মামা? পাঁচু, এত ভয় খেলে তোর দ্বারা কিছুই হবে না রে। যা এবার তোরা বাড়ি চলে যা। গুলটে মামা এ দিল বলে হরি দারোগাকে, ভাবলেই নিজের জন্য কেমন গব্ব হচ্ছে। কাল গলদপুরের আকাশে রকেটের ফুলঝুরি ছোটাবো, বাজি ফাটাতে দেবে না। এই গুলটে গুহকে আটকায় এমন কেউ জন্মায়নি এখনো। গুলটে মামা এই দেখো কতগুলো রকেট এনেছি। এখনই বলে হরি দারোগা রকেট বিলি শুরু করে দিয়েছে নাকি?
জোর ভয় খেয়েছে, সব রকেট আমাদের দিয়ে গেছে। ইয়াহু! হাহা, চল ফাটাই। গুলটে মামা দেখো তোমার জন্য কত রকেট রেডি করেছি। ইয়াহু! নে তোরা শুরু কর, মার দিয়া কেল্লা। সবই তোমার জন্য হলো গুলটে মামা। ওই দেখো ওই রকেটটা কত উপরে উঠেছে। দারুন দারুন। আরে ফাটাফাটি। এইসব কি হচ্ছে রে? এই কে কোথায় আছিস রে? এই দেখো গুলটে মামা কি এনেছি। জাম্বো রকেট। বলো হরি দারোগা লুকিয়ে রেখেছিল নিজে ফাটাবে বলে। ইরি বাবা, এত বড় রকেট কিভাবে ফাটাবে গুলটে মামা? বোতলে তো ঢুকবে না। আমি ধরুঙ্গা, তুই আগুন দে। পাঁচু না, আগুন দাও। দিচ্ছি। কত বড় সলতেটা দেখ। এ আগুন ধরলেই তুমি ছেড়ে দিও কিন্তু গুলটে মামা। আমাকে তুই রকেট ওড়াতে শেখাচ্ছিস? দেখি রে। গুলটে মামা! আয় আমি গেলুম রে, গেলুম। গুলটে মামা! ও গুলটে মামা! ওরে তোরা আমাকে বাঁচা। দেখি রে, আমি কোথায় চলে যাচ্ছি রে। ওরে বাবা, বাঁচা। পৃথিবীতে লোকগুলোর এত সাহস, যমরাজ্যে রকেট হান্না চালিয়েছে। যমরাজ পৃথিবী থেকে কে রকেটে ছুটেছে? ওরে বাবা, ওরে বাবা। এই কে? ধর এটাকে ধর। আগে আমি গুলটে। বন্দি কর এটাকে। নাম কি তোমার খোকা? আগে গুলটে গুহ। এটাই রকেট আক্রমণের মূল পান্ডা। এটাকে ছাড়বেন না মহারাজ, ওর জন্যই আমার কানের এই অবস্থা। এই কে কোথায় আছিস? বন্দি কর এটাকে। বন্দি করে গরম কড়াইয়ের তেলে ভালো করে চোবা এটাকে। এই না, এই কি হচ্ছে কি? আমি আর রকেট ফাটাবো না। মা কালীর দিব্যি বলছি, আমি আর রকেট ফাটাবো না। আমায় ছেড়ে দিন মহারাজ, আমায় ছেড়ে দিন মহারাজ, আমায় ছেড়ে দিন। গুলটে মামা! ও গুলটে মামা! ছেড়ে দিন, দয়া করুন আমাকে ছেড়ে দিন। ও গুলটে মামা! কে? আমরা, এই দেখো। তোরা? চিত্রগুপ্ত, ইয়ে মানে ভেন্ডি কোথায়? ভেন্ডি থানার দিকে গেছে। বল হরি দারোগা রকেট বিলি শুরু করলো কিনা দেখতে। আমি আর রকেট ফাটাবো না রে ভাইটু। তাহলে তুমি কি ফাটাবে? ছুঁচোবাজি। হ্যাঁ রে, চল এবার সব বলছি। এই তো বললে আইনের ফাঁক গলে তুমি রকেট ফাটাবে, এখন বলছো ছুঁচোবাজি। ভুলভাল স্বপ্ন দেখে তুমি ভয় খেয়ে গেছো গুলটে মামা। মুখ সামনে কথা বল, ছুঁচো মুখো বলদ ঘটন। আইনের ফাঁক তুই কি বুঝিস? তাহলে তুমি কি বলতে চাইছো গুলটে মামা? আমি আইনের আরো বড় ফাঁক খুঁজে পেয়েছি, ছুঁচোবাজি। পেছনে আগুন দিলে ফুস করে একে বেঁকে উড়ে যাবে, অথচ ফাটবে না। বাজি না ফাটলে আমাদের কেউ ধরতেও পারবে না। কিন্তু ভেন্ডি যে রকেট আনতে চলে গেল, এবার কি হবে? ওই তো ভেন্ডি চলে এসেছে। প্যালেনিং পুরো গুবলেট হয়ে গেছে গো। আমি থানার চারপাশে একটু উঁকি ঝুঁকি মারছিলাম, হঠাৎ শুনতে পেলাম এ কি কাণ্ড! ইয়ে মানে রকেট বাজিও ধরবো? কাল রাতে যে মিস্টার পাটকেল স্যার ফোন করে বললেন রকেট বাজি আকাশে ফাটে, আমার থানার আন্ডারে পড়ে না। ব্যাস, বড় হরি দারোগা হেভি ঝাড় খেলো, বুঝতে পেরে গেছে ওই ফোনটা ছিল ডুপ্লিকেটিং ফোন। উড়ো উড়ো। দেখেছিস? বললাম না ব্যাপারটা রিস্কিং হয়ে যেত। দূর,
এবার কালী পুজোটাই না মাঠে মারা গেল। বলহরি দারোগা বুঝিনি তো এটা গুলটে মামার কাজ। কি জানি। গুলটে মামা চলো ব্যাপারটা আগে বুঝে আসি, ধরা পড়ে গেলে না কেস একেবারে জন্ডিস হয়ে যাবে। তার আগেই ব্যান্ডিশ মারতে হবে। চল দেখি। চাপ বাবা। বুঝেছিস পল্টু, কাণ্ড হতে হতে জোর বেঁচে গেছি। এবার গলতপুরে কালী পূজায় একটাও শব্দবাজি না ফাটলে দেখবি আমাকে থানার মেজবাবু করে দেবে। কিন্তু স্যার আপনাকে ওই ফোনটা করলো কে? গুলটে মামা। আসতে পারি স্যার? কে? ও, উজবুকের দল। তা এখানে কি কাণ্ড বাজাতে এসেছিস শুনি? মানে স্যার, বলছিলাম যে আপনি যে আমাদের গলতপুরকে বাঁচিয়ে দিলেন স্যার, এত বাজি ধরেছেন স্যার, আপনি স্যার বলহরি দারোগা থেকে বাজি ধরা দারোগা নামে বিখ্যাত হয়ে যাবেন স্যার। কি কাণ্ড! ভূতের মুখে রাম নাম। স্যার, কালী ঠাকুর পাপ দেবে কিন্তু। কি কাণ্ড! কাকে? এই যে যারা ওই বাজিগুলো ফাটাবে ভেবেছিল, আমিও তো আপনার মতো দোকানে দোকানে রেড মেরেছি। কি কাণ্ড তাই বুঝি? তা বাজি কিছু পেলি? জমা কর এখানে। না স্যার, শ্যামলের দোকানে দু একটা রকেট দেখেছিলাম। ও বললো আকাশ তো আর দারোগা বাবুর আন্ডারে পড়ে না। বলছিস কি? তাহলে ওই শ্যামলটাই বোধহয় ফোন করে আমাকে ভয় দেখিয়েছিল। দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। স্যার এই ছুঁচো বাজিগুলোতে কি জল ঢালবো? গুলটে মামা ছুঁচো বাজি। কি না, ছুঁচো বাজি তো স্যার শব্দ করে না স্যার, খুব চুপচাপ বাজি। পেছনে আগুন দিলেই চুপচাপ ফু করে উড়ে যায়। এটা স্যার আইনের বাইরে কিন্তু। ঠিক বলেছিস। এই পল্টু, বাজিগুলো ওদের দিয়ে দে। আমার জন্য যখন দোকানে রেড মেরেছে, এটা ওদের পুরস্কার। দে ভাই পল্টু দে, আর যত ছুঁচো আছে সব কটাকে নিয়ে আয়। ঠিক আছে যাচ্ছে। এবার গলতপুরে আমার আন্ডারে একটা বাজিও ফাটবে না। কি কাণ্ড! ওইটা কত বাজির আওয়াজ শুনছি। রকেটও উড়ছে। সব ওই আতাপাড়ায় ফাটছে গুলটে মামা। এবার আমরাও ফাটাবো। ছুঁচো বাজি আবার ফাটে নাকি? দেখ এবার আমি কি করি। চলে আয়। কোথায় আবার কি হবে কে জানে। চল চল। এখনো দেখছি পটকা ফাটছে। কি কাণ্ড! কে ফাটাচ্ছে ধরতে হবে বল্টু। ঠিক স্যার, বড় সাহেব যদি শুনতে পায় না। রকেট আমার থানার আন্ডারেই তো ফাটছে। কি কাণ্ড! আমি এক্ষুনি টহলে বেরালাম পল্টু। তুই বাজিগুলোতে জল মেরেছিস তো? হ্যাঁ স্যার, সব বাজিতেই ভালো করে জল দিয়েছি। এখানে এলে কেন গুলটে মামা? ওই দূরে থানার দেওয়ালের ভেতরে কি আছে রে ভাই টুগন? চকলেট বোমা। আলু বোমা। কালী পটকা। এবার ওগুলো আমরা ফাটাবো। কিভাবে? ছুঁচোর পেছনে আগুন দে তো ঘটন। দিচ্ছি দিচ্ছি। তুমি কি করছো গুলটে মামা? ছুঁচো ছাড়ছি। এই একই 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 বাজি ফাটাচ্ছে কে? আরে বাজি ফাটছে তো একই। জয় ছুঁচো বাজির জয়। বলতে বাবা পালা! কি কি এবার যে আমার থানার ভেতরেই বাজি ফাটছে। এই এই মানে কোথায় একই আমি যে কানে কিছু শুনতে পাচ্ছি না। মানে কোথায় এত বাজি কে ফাটাচ্ছে? বলহরি দারোগা বাজি ফাটাচ্ছে। মানে কথা ওই হরি বলেন নামে আমি উপরে রিপোর্ট করব। এই যে স্যার, এই ছুঁচোটাকে কে জানি ছুঁড়েছিল। কি? এটা যে আমারই সুচো। তার মানে ওই উজবুকগুলোর কাণ্ড এটা। আমি তো এই সুচোগুলো ওদের দিয়েছিলাম। আমি ওদের ছাড়বো না, আমি ওদের ছাড়বো না। আবার ফাটলো। এই খেয়েছে আরে গলতপুরে এত বাজি কে ফাটাচ্ছে?
এই এসে রে। দেখ নরা, লাস্টে এসে কে বাজি মাত করলো দেখ। এবার তুমি কাত হবে গুলতে মামা, ওই দেখো। পালাও গুলটে মামা। গুলটে মামা, আমি নেই তো, আমি তো এখানে নেই। উজবুক, তোকে আমি ছাড়বো না। আমি কিন্তু তোর পেছন থেকে সরবো না, তুই একদম নড়িস না। আপনার কোনো চিন্তা নেই গুলটে বাবু, আমি সরে দাঁড়াচ্ছি। ওরে উজবুক, পালাবি কোথায়? বলো হরি দারোগা এবার ডাইরেক্ট রেড করেছে, হরি বল। বাঁচাইয়ে, 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 আমি না ছুচো, ওই বোমা ফাটিয়েছে। এই থাম থাম বলছি, থাম থাম বলছি। বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। আমি হাঁপিয়ে গেছি। আমি পল্টুকে এখানে পোস্টিং এ বসাচ্ছি, আমি থানায় গিয়ে এক গ্লাস জল খেয়ে আসছি, উঠলেই তোকে ফাটকে পুরবো, তারা। কি শীত করছে, শীত করছে রে, সারা শরীর কাঁপছে রে। ওরে বাবা, ও বাবা গো, আরো উল্টো পাল্টা কেস করো, এবার ঠেলা সামলাও। আমি সবটা ভাজি ফাটাবো না রে ভাই টুগা। তাহলে তুমি কি ফাটাবে? সাপ বাজি। গুলটে মামা কি দূর দূর দূর, এমন ল্যাটিনাস্টিক একঘেয়ে জীবন ভালো লাগছে না। দারুণ খবর, দারুণ খবর আছে। এত সাসপেন্সিং না করে খবরটা কুইকিংলি বলবি, নাকি একটা গানটা ছাড়বো? আমাদের গলতপুরে কেবল লাইন ঢুকে গেছে। এই কেবল লাইন দিয়ে কেবল টিভি চলে। তুই ঠিক বলছিস ঘটন? হ্যাঁ গো, এই তো দেখে এলাম বিশুদা গজাদার বাড়িতে লাইন ঢোকাচ্ছে। ইয়াহু! এবার তো টিভিতে অনেকগুলো চ্যানেল আসবে। ডিং কুড়া কুড়ো, ডিং কুড়া কুড়ো, ডিং কুড়া কুড়ো, ডিং কুড়া কুড়ো। স্টপ স্টপ স্টপ, ব্যাপারটা আগে আমাকে হজম করতে দে। করো হজম, তারপর বাকিটা বলছি। কেড়ে পাচু, হজম করা আমাকে। মানে বুঝেছি বুঝেছি, তোমাকে বুঝিয়ে বলতে হবে তো। তাহলে শোনো, এতদিন টিভিতে শুধু দুটোই চ্যানেল আসতো, এবার এই কেবল লাইন নিলে টিভিতে কমপক্ষে 100টা চ্যানেল ধরবে গুলটে মামা। বলছিস কি 100টা চ্যানেল? বিদেশি ইংরেজি চ্যানেলও আসবে। হ্যাঁ, হোয়াট? হিন্দি সিনেমা, খেলা, গান, সিরিয়াল 24 ঘন্টা দেখা যাবে। ইংরেজি সিনেমাও। ইয়াহু! এত কিছু ওই কেবল লাইন দিয়ে ঢুকে যাবে? হ্যাঁ গো, এখন থেকে আমাদের এই গলতপুরেও সোনি টিভি দেখা যাবে। কौन बनेगा करोड़पति দেখবো। ইয়াহু! এই আনন্দে নড়ার দোকানে চা বানতা হ্যায় নাকি, কি বলিস? আলবাত। চল নড়ার দোকানে। গুলটে মামা, একে নরা, গলতপুরের এই আনন্দের দিনে তুই এইভাবে শ্যাডিং হয়ে বসে আছিস, হ্যান্ড কপালে দিয়ে, কি ব্যাপার? আমার এই সব বনেছের দিনে আপনার তো শুধু পৌষ মাস হবে কেন, মাঘ ফাগুন চৈত্রি সব মাস হবে। কি হয়েছে নরাদা, সেটা তো বলো। তোমরা বুঝি খবর পাওনি গো পাঁচু ভাইপো, গলতপুরে সব বনেছে কেবল লাইন ঢুকে পড়িছে। হ্যাঁ, পেয়েছি তো। এতে সর্বনাশের কি হলো? তোর বাড়িতে এখনো লাইন ঢোকেনি বুঝি? আমার বাড়িতে কেন, আশেপাশে সব বাড়িতে প্রায় ওই পোড়ামুখ বিশু লাইন ঢুকে দেছে গো। কিন্তু এতে তুমি এত দুঃখ পাচ্ছ কেন, সেটা তো বলো। গলতপুরের লোকজন এখন সারাদিন বাড়িতে বসে যা ইচ্ছে তাই সিনেমা, হিন্দি গান এসব দেখতেছে, বাড়ি থেকে বের পর্যন্ত কেউ হচ্ছে নে। কাল থেকে মাত্র 4 কাপ চা বিক্রি হয়েছে আমার। ও এই ব্যাপার। তুই চিন্তা করিস না নরা, আমরা তোর পাশে আছি। আমাদেরকেই তুই বেশি করে চা খাওয়াস, বুঝেছিস? কালি পরি তো আর দেখতে হবে নে, চা বানানোর ওই কেটলিটাও আমাদের বেচতে হবে। নরা, দেখলি পাচু,
এর জন্যই বলে লোকের ভালো করতে নেই। ধারে খেয়ে এখন তরি যা ভালো আমার করেছেন সেসব আগে মিট হয়ে দেন, আমি আর ধারের খাতা খোলা রাখতে পারবো না। মানে দেখ, বিশুর কেবিল লাইনের উপর তুই ধারের খাতা কেন ঝোলাচ্ছিস? তাহলে তুমি নিজের বাড়িতে কেবল লাইন নিলে কেন? না হলে তোমার খুড়িমা আমার লাইন কেটে দিত। জয় গুরু, কটা চ্যানেল দিচ্ছে গো নরাদা? সে মেলা চ্যানেল অত গুণী দেখিনি, আমার টিভিতে নাকি সব চ্যানেল আসতেছে নে, তাই তোমাদের খুড়িমা হুকুম ঝেড়েছেন যে তারে বড় টিভি কিনে দিতে হবে। আচ্ছা, বলছিলাম যে তোর এই কেবিল লাইন দিয়ে কি কি সব চ্যানেল আসে রে নরা? নরাদা, কাকিমা কি দেখছে গো? রান্না বান্না সব সেরে সুরে যে সারা দিন সারা রাত শুধু হিন্দি সিনেমা দেখি যাচ্ছে গো। রাতের বেলাতেও টিভি খোলা থাকছে নাকি? তালি পরি আর বলতেছি কি গো, রাতের বেলাতে তো আবার কেবল টিভির অফিস থেকে স্পেশাল হিট বই ছাড়ে। কাল রাতে কি বই দিয়েছিল? দুশ্মনী কা দুশ্মন, বিজলি বনে জানে মন। ইরে গুরু, হেভি হিট বই তো। এই তো সেদিন বেরুলো। আরে বিজলি কি রাজে পটকা, कैसे লাগা রে ঝটকা, এই বইয়ের গান তো। ওই বিজলি এখন আমার মাথায় এসে পড়িছে। পাঁচুরে, এক্ষুনি চল। কোথায়? বেশুর কাছে, আমিও বিজলি দেখবো, চলে আয়। হয়ে গেল। পকেটে ফুটো এক পয়সা নি, সে দেবে মাসে 170 টাকা, কাঁটা চামচ দিয়ে খাবে পান্তা ভাত। হরি বল। এত বড় অপসংস্কৃতি আমি গলতপুরের বুকে কিছুতেই বরদাস্ত করব না। আজ তো একটা হাই স্কুল আছে যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে, যেখানে আমাদের স্কুলে 1000 স্টুডেন্ট নেই স্যার, 100 মেরে কেটে হবে। এই বাজে বকবেন না তো নিমাই বাবু, এই বুদ্ধি নিয়ে ছেলেপুলেদের অঙ্ক শেখান কেমন করে? আমাদের স্কুল স্থাপিত হয়েছিল 1967 সালে। তখন থেকে ধরলে ছাত্রছাত্রীর সংখ্যা হাজার ছাড়িয়ে অনেক দূরে চলে যাবে। ঠিক আছে স্যার, ওই অপসংস্কৃতির পয়েন্টে আসুন। আমাকে তাড়াতাড়ি বেরুতে হবে, বিশু বাড়িতে কেবল লাইন ঢুকবে বিকেলে। কি আমাদের স্কুলেও অপসংস্কৃতি ঢুকে গেছে? এই গলতপুরে ছেলেপুলেদের সঙ্গে সঙ্গে মাস্টাররাও টিভিতে হিন্দি গান বাজনা দেখবে, সিনেমা দেখবে। কেন, হিন্দি সিনেমা দেখা কি খারাপ নাকি? তাছাড়া কেবল লাইনে বিদেশি খবরের চ্যানেলও ধরে, দেশ বিদেশের খবর এখন ঘরে বসেই দেখতে পারবো আমরা। আর স্কুলের ছাত্রগুলোর কি খবর হবে সেটা ভেবে দেখেছেন? আমি গলতপুরে কেবল লাইন সব কেটে দেব, এই আমি আপনাদের বলে দিলুম। ওটাই বুঝি কেবিল লাইন না রে পাঁচু? হ্যাঁ উল্টে মামা, এই তারই সব বাড়িতে গিয়ে ঢুকেছে। এই তারের ভেতর দিয়ে বিজলি বনে জানে মান যায়। হ্যাঁ গো, ঢিলা বলছিল ওর নাকি ম্যানিমেল চ্যানেল দেখতে হেভি লাগে। ঢিলাদের বাড়িতেও লাইন ঢুকে গেছে তাহলে? এই ম্যানিমেল চ্যানেলটা আবার কি রে? আরে জঙ্গলে জন্তু জানোয়ার দেখায় সারাদিন। ওহো, অ্যানিমেল চ্যানেল, অ্যানিমেল চ্যানেল। হ্যাঁ গো, ইয়া বড় বড় হাতি, সিংহ, জ্যান্ত বাঘ। কি বলছিস কি? সব ওই কেবিল তারের ভেতর দিয়ে গিয়ে ঢোকে? আরে হ্যাঁ গো। তাহলে তো এতদিনে ল্যাকটিন গ্যামাক্সিনও ঢুকে গেছে মনে হয়। উমা, সেটা আবার কে? আমার বিদেশি বন্ধু, সিনেমার হিরো। আমরা অনেক বছর বিদেশে একসঙ্গে অনেকগুলো ইঞ্জিনি বই করেছিলাম রে। তারপর তো চলে এলুম এদেশে। জয় গুরু, তুমি ইংরেজি সিনেমাও করেছো গুলটে মামা? হ্যাঁ রে পাঁচু, লিডারের সম্বন্ধে এত আননলেজিং। সব ফাইটিং মারপিটের বই আমি করতাম, বুঝেছিস? দ্য টিরি ইজ ফ্রি, লাইট ইজ ডুম, 2 সেফটি পিন অ্যান্ড 1 আলপিন। উফ, কি সব ডায়লগ ঝাড়তাম না। বলো বলো বলো। মাসি ফোর্স, মিস্টার টেলিফোন, সুইচিং অফ অ্যান্ড গেট আউট, প্লাস হ্যান্ডে বিস্কুট। ওয়াও! জয় গুরু গুলটে মামা। কি ডায়লগ ঝাড়লে গো।
আরে বিশুদা আসছে না? শান্তিতে দেখছি ব্যবসা করতে দেবে না ওই নটু বাবু। বিশুদা কি হয়েছে গো? হেড স্যার নটু বাবু গলতপুর থেকে কেবল লাইন তুলে দিতে বলছে। হোয়াট? সেটাই তো, ওনার যে কিসের এত হোয়াট লেগেছে বুঝছি না। বলে কিনা কেবল টিভি চললে অপসংস্কৃতি ঢুকবে। কি ঢুকবে? অপসং মানে অপসং কি? মানে অপসংস্কৃতি। ওই তার দিয়ে? আমার মাথা কিন্তু আর গরম করবি না গুলটে। ঠিক আছে বুঝেছি। তাহলে এখন কি হবে বিশুদা? সে আমি বলে কয়ে ম্যানেজ করেছি। নটু বাবুর বাড়িতে ফ্রিতে লাইন ঢুকিয়ে দিয়েছি। উনি নাকি নিজে একবার দেখে টেস্টিং করবেন। পাক্কা 170 টাকা লস। কেন 170 টাকা লস কেন? কেবল লাইন চালালে মাসে 170 টাকা দিতে হয় উজবুক। তার মানে 170টা চ্যানেলও আসবে নিশ্চয়ই। আমি 190টা চ্যানেল দিচ্ছি। এই যাচ্ছি রে, ওদিকে আরো 5টা বাড়িতে লাইন ঢোকাতে হবে। হেভি ডিমান্ড। 170 টাকার কেসটা তো তোরা আমাকে বলিসনি। ও বাবা, কেবল লাইনের ভাড়া দিতে হবে না? এটা কি আবার বলতে হবে নাকি? তুমি এত চিন্তা করছো কেন? আমাদের বাড়িতে তো টিভিই নেই, তাই লাইনও ঢুকবে না। তাহলে কি বিজলিকে আমরা দেখতে পাবো না? কিভাবে দেখবো? এত সহজে হাল ছেড়ে দেবার পাত্র আমি নই। চল দেখি কোথায়? ঝোলা গোবিন্দের বাড়ি। পটেশ্বরী মনে হয় এতক্ষণে লাইন ঢুকিয়ে দিয়েছে। ঠিক বলেছো, চলো। মানে কথা, আমি কেন 170 টাকা দিতে যাব বিশু? কেন দেবেন না গোবিন্দ বাবু? লাইন নিলেই 170 টাকা দিতে হবে। তা না হলে আমার চলবে কেমন করে? আমার টিভিতে তো মানে কথা 190টা চ্যানেল আসেই না। 3টে চ্যানেল পরিষ্কার আসে, বাকি 2টো চ্যানেল ঝিঝি করে আসে। মানে কথা 190টার জন্য 170 টাকা হলে 5টা চ্যানেলের জন্য 4 টাকা 90 পয়সা হয়। 170 টাকা দেব কেন? মানে কথা এ কি অঙ্ক রে? না এভাবে হয় না। আপনার পুরোনো দিনের টিভি, সব চ্যানেল আসে না, তাতে আমি কি করব? মানে কথা কেবল লাইন তোমার করবে কি পাশের পাড়ার হরি মাধব? না মানে কথা এটা তো রীতিমতো জোরজুলুম হচ্ছে। তাছাড়া আমার টিভিতে সাদা কালো ছবি আসে। মানে কথা যারা রঙিন ছবি দেখবে তারাও 170। মানে কথা যারা সাদা কালো ছবি দেখবে তারাও 170। এটা তো ঠিক নয় বিশু। মানে এসব আপনি কি বলছেন গোবিন্দ বাবু? আমি ঠিকই বলছি। তুমি রঙিন ছবি তুললে যা টাকা দাও, সাদা কালো ছবি তুললে কি মানে কথা একই টাকা দাও? তখন তো দাও না। মানে কথা তাহলে আমার থেকে দাবি করছো কেন? এই আপনাকে কেবল লাইন নিতে হবে না, আমি আজই খুলে নেবো। একবারে যখন লাইন ঢুকিয়েছো মানে কথা আর তো বের করতে পারবে না। আমার মেয়ে পটেশ্বরী কিন্তু মানে কথা তোমার মাথার সব কটা চুল ছিঁড়ে নেবে। তখন আমাকে কিচ্ছু বলতে পারবে না বলে দিলাম। তাছাড়া মানে কথা আমিও কিন্তু মামলা করে দেব। আরে কি মুশকিল! রাখুন দেখি, আমি পরে দেখছি ব্যাপারটা। ওদিকে নটু বাবু, এদিকে আপনি। আমার মাথার চুল এমনিতে সব উঠে যাবে, তবে 170 টাকা আপনাকে দিতেই হবে। এই আপনাকে বলে দিলাম, রাখছি। মানে কথা এ কি অন্যায় কথা? ধ্যাৎ। আপনার সঙ্গেও অন্যায় করেছে ওই বিশুদা, আমার সঙ্গেও করেছে। মানে কথা তোদের সঙ্গে আবার কি করেছে? যাদের বাড়িতে টিভি নেই তাদের বাড়িতে লাইন ঢোকাচ্ছে না। টিভি ছাড়া কেবল দেখবি কি করে উজবুক? কেন কেবিল লাইনের সঙ্গে বিশু টিভি দেবে না কেন? আপনাকে যদি একটা রঙিন টিভি দিত তাহলে তো আপনার এত বড় লস হতো না। মানে কথা সে তো ঠিকই, তবে তোরা ভেতরে এসেছিস কি মতলবে শুনি? মানে বলছিলাম কি ঝোলা, মানে গোবিন্দ বাবু, আমরা যদি কেসটা একটু ঘুরিয়ে দিই। মানে কথা ঝেড়ে কাশ তো দেখি। মানে আমরা যদি বিশুদাকে 4 টাকা 90 পয়সাতে রাজি করাতে পারি। 4 টাকা 90 পয়সাই তো হয়। মানে কথা হিসেব কষে দেখেছি। তা আমার জন্য মানে কথা তোরা বিশুকে রাজি করাবি কেন শুনি? বিজনেস ইজ বিজনেস। মানে আমরা বিশুদাকে বলে আপনার কেসটা ম্যানেজ করছি, তার বদলে আপনি আমাদের ফ্রিতে আপনার বাড়িতে কেবিল টিভি দেখতে দেবেন, এই আর কি। বিজনেস তো ভালোই শিখেছিস। মানে কথা ঠিক আছে, আগে বিশুকে রাজি করা। মানে কথা তারপর ভেবে দেখছি। কথা ইজ কথা গোবিন্দ বাবু, আমাদের দেখতে না দিলেই কিন্তু রেট বেড়ে যাবে, এটা মাথায় রাখবেন। চলো রে পাচু, আসছি গোবিন্দ বাবু। হ্যাঁ, মনে থাকে জানো। ঝোপ বুঝে কচু কাটতে তো বেশ ভালোই শিখেছো উজবুকের দল।
ও গুলটে মামা বিশুদা কি রাজি হবে? বিশুদা কেন, বিশুদার 190 পুরুষ রাজি হয়ে যাবে। জয় গুরু। কি তোরা হেড স্যার নটু বাবুকে ম্যানেজ করবি? ইয়েস, ওইসব অপু অপু অপসংস্কৃতি মানে হ্যাঁ, অপসংস্কৃতি হেড স্যারের মাথা থেকে বের করে দেব আমরা। হ্যাঁ গো বিশুদা, হেড স্যার নাকি বড় আন্দোলন করবে শুনছি। মানে দেখ তোরা যদি করতে পারিস, নয়তো আমার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এতগুলো টাকা ইনভেস্ট করলাম। আমরা যদি ওই অপসংস্কৃতির ভূত হেড স্যারের মাথা থেকে তাড়াতে পারি, তাহলে ওই ঝোলা গোবিন্দ বাবুর বাড়িতে 4 টাকা 90 পয়সাতেই চ্যানেল কিন্তু চালাতে হবে, এটাই সত্য। মানে কিছু তো করার নেই, ঠিক আছে? সোনি টিভি যেন আসে। সনি অটো চাই। দাও মারতে তো বেশ ভালোই শিখেছিস। ঠিক আছে, ম্যানেজ কর দেখি, তারপর ব্যবস্থা করছি। ইয়াহু! চলে আয়। আমি কেমন দিলাম বলো? আন্দোলনের কথা শুনেই তো বিশুদা হরকে গেল। কিন্তু হেড স্যারকে আমরা রাজি করাবো কেমন করে গুলটে মামা? শোন, আমার মাথায় একটা জব্বর প্ল্যানিং এসেছে। বলো বলো। গুলটে মামা কি জয়। ললিতা, मैं अकेला हो गया ललिता। আমিও তো অকেলা। तू कहाँ गया ललिता? একই স্যার হিন্দি বই দেখছে। ललिता, ललिता रे। আমার জীবনে তো আর ললিতা জুটলই না, আর তুই পেয়েও হারালি। तू कहाँ चली गई? একই স্যার, একই দেখছি। ছি 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 ছি। চোখে দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না। मैं आ गया ललिता। আপনি হেড স্যার হয়ে ললিতা দেখছেন? এ মা, হিন্দি বই সবার কাছে বলে দেবো। বলতেই হবে, হেড স্যার হয়ে রাতের বেলায় এই সব বড়দের হিন্দি বই দেখলে ছাত্রছাত্রীরা কি শিখবে? সবাইকে জানাতেই হবে। কি না না, কি মুশকিল, কি মুশকিল? আরে আমি তো টেস্টিং করছিলাম। টেস্টিং করছিলেন? টেস্টিং হিন্দি বই দেখে? কোন জন্তু জানোয়ারের চ্যানেল ট্যানেল খুঁজে পাননি? মিনিমেল চ্যানেল নাকি যেন একটা বললি তোরা? খবরের চ্যানেল। বই দেখে আবার ললিতাকে ডাকছে। এই কোথায় কোথায়? বাবা, আমি তো কাউকে ডাকিনি। আমরা নিজে কানে শুনেছি। আপনি ললিতা গো বলে ডুকরে ডুকরে ফুপড়ে ফুপড়ে কেঁদে উঠলেন। কি এসব তোরা কি বলছিস? তোরা এসব কিছু দেখিসনি, সব বাড়িয়ে বাড়িয়ে বলছিস। ঠিক আছে, তবে কমিয়ে বলবো যদি আপনি আমাদের কথা শোনেন। কি কথা? দরজাটা বন্ধ করতো ঘটন। দরজাটা ভুল করে কেন যে বন্ধ করলাম না তখন? খবর আছে গুলটে মামা, খবর আছে। এই কি খবর রে পাঁচু? হেড স্যার রাতেই বিশুদাকে ফোন করে জানিয়ে দিয়েছে গলতপুরে ওর কেবল লাইন চালালে হেড স্যারের কোনো আপত্তি নেই। কোনো অপসংস্কৃতি লাইন দিয়ে ঢুকছে না। ইয়াহু! হাহা! তোরা কি করে জানলি? সাত সকালে বিশুদা এসে খবরটা দিল আর বলল আজ থেকেই নাকি জোলা গোবিন্দের বাড়িতে লাইন চালু করে দেবে 4 টাকা 90 পয়সাতেই। চল এবার ঝোলা গোবিন্দের বাড়ি। গুলটে মামা মানে কথা রাতারাতি তোরা দেখছি ম্যানেজ করে ফেলেছিস বিশুকে। বিশু আমাকেও ফোন করেছিল, মানে কথা ও রাজি হয়ে গেছে, তবে কাউকে বলতে না করেছে। টিভিটা আগে চালান দেখি। মানে বলছিলাম যে পটেশ্বরী কোথায়? মানে কথা ও এখনো ঘুমোচ্ছে। এটা ওই যে কি জানো ম্যানিমেল চ্যানেল। এই বা ছি ছি ছি, এই ঘোরান ঘোরান। সোনি দিন সোনি দিন সোনি। মা বলেছেন বেশি লোভ করিস নে খোকা। ইমা, এটা তো ঠাকুরের ভক্তি চ্যানেল। ঘোরান 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 ঘোরান। This is DBC News. Today's weather is very funny. একই, এটা তো খবরের চ্যানেল। সোনি টিভি কোথায়? হতচ্ছাড়াটা সব কটা চ্যানেল দেয়নি মনে হয়, মানে কথা আর কোন চ্যানেল ধরছে না। আপনাকে কি কেউ ঠকিয়েছে? আপনার মাথায় কি বাজ পড়েছে? জ্যোতিষীর চ্যানেল এটা।
ওই বিশুটা আমাকে ঠকিয়েছে মানে কথা। জ্যোতিষী অ্যানিমেল নিউজ এসব দিয়ে রেখেছে। এবার ওই বিশুর তার কাটবো আমি। চলে আয় গুলটে মামা। আমিও হরিবলকে বিশুর নামে কমপ্লেন করব মানে কথা। মর মর আরো জোরে মার মার মার। স্যার স্যার ফোন এসেছে ফোন। ওই চুপ কর বল্টু। দেখ 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 কেমন ডাকাত ঠেঙ্গাচ্ছে। দূর সব কেটে ফেলবো, সমস্ত কেটে ফেলবো, সমস্ত তার কেটে ফেলবো। অপসংখ্যিতি চলবে না। থামবি না, মার মার। কি কাণ্ড বল্টু, এই সিনেমা চলে গেল তো। বিশুকে ফোন কর। সবাই বিজলি ললিতা দেখবে আর আমরা কি কলা খাবো? ঠিক ঠিক গুলটা মামা। কেস এবার পুরো কেলটা বুলাস হয়ে যাচ্ছে। গুলটে মামা। আরে কি করে হলো? একটু আগে তো সব ঠিকঠাক ছিল। আচ্ছা দেখছি। হ্যাঁ হ্যালো, কি আপনাদের ওখানেও কি কে তার ছিঁড়েছে? ওই গুলটে, ওর মজা আমি দেখাচ্ছি। হ্যাঁ ওই গুলটেটা তার ছিঁড়ে দিচ্ছে সব দারোগা বাবু। কি কাণ্ড, এত বড় সাহস! থানায় বসে শান্তিতে সিনেমা দেখতে পর্যন্ত দেবে না। মজা দেখাচ্ছি ও। হেড স্যারকে খবর দে, অপসংখ্যিতি বন্ধ করে দিয়েছি। ওই দেখ ভেন্ডি। ওই যে গুলটে, এবার দেখ তোর কি অবস্থা করি। পালা ঘুতন। আমার বই। কি এটা কি হচ্ছে? কি মই নিয়ে চলে গেলি কেন? আরে আমি তো চলে গেলাম। তুই নাম আজকে, তারপর দেখ তোর কি অবস্থা করি। আমি আর নামবো না রে, আমি আর নামবো না। ওরে আমাকে বাঁচাতো না। এবার তুই না নামলে আমি, মানে এই বিশু উঠবে। বিশু উঠে তোকে নামাবে। অপসংখ্যিতির জন্য করেছি স্যার, আপনি একটু বোঝবার চেষ্টা করুন। তোকে নামলে আমি সোজা গারদে পুড়বো। তোমাকে বারবার বলেছিলাম এসব ভুলভাল কাজ করো না। বলো হরি দারোগা যে থানায় কেবিল লাইন নেবে, আমি তো বুঝতে পারিনি রে। হেড স্যার পাল্টি খেয়েছে গুলটা মামা। বিশুদা বলেছে তোমাকে পাড়া ছাড়া করবে। বলহরি দারোগা সহ সবাই এখন বিশুদার দলে। আমি আর কেবিল টিভি দেখবো না রে ভয়টুকর। তাহলে তুমি কি দেখবে? ললিতা আর বিজলির স্বপ্ন। গুলটে মামাকে জয়। ওরে বাবা।